তামিলনাড়ুতে বিধানসভার ভোটে ১০৮টি আসন পেয়ে এগিয়ে ছিল তামিল ছবির নায়ক থালাপতি বিজয়ের দল থামিলাগা ভেটরি কাজাগাম বা টিভিকে। বিজয় নিজে জয় পান ২টি আসনে, ফলে তার দলের মোট বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার ১১৮টি আসন। এককভাবে সরকার গঠন করতে না পারায় জোটগতভাবে চেষ্টা করেন থালাপতি, দৌড়ঝাঁপ শুরু করেন। এরই মধ্যে কংগ্রেস ও বাম দল তার সঙ্গে সরকার গঠনে একমত হয়, ফলে তার জোটগত আসন দাঁড়ায় ১১৬টিতে। তামিলনাড়ুর গণমাধ্যম বলছে, বাকি থাকা ২টি আসনের বিষয়েও সমঝোতা হয়েছিল। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নামের দলটির হাতে রয়েছে ২টি আসন। এই ২টি আসন হলেই সরকার গঠনের ১১৮ আসন হয়ে যেত থালাপতির জোটের। দলটি প্রথমে সমর্থনের কথা জানালেও পরে সিদ্ধান্ত থেকে সরে আসে। মুসলিম লীগ জানায়, ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের হাতে থাকা আসন দুটি এবারে সরকার গঠনে সৃষ্টি করেছে বড় সমীকরণ। সরকার গঠনের প্রক্রিয়া শুরুর জন্য শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সাথে দেখা করেন বিজয়। কিন্তু দলগুলোর সমর্থন ও ১১৮ আসনের সমর্থনের বিষয়ে কোনো চিঠি না থাকায় বিজয়কে ফিরিয়ে দেন রাজ্যপাল। এবারের নির্বাচনে একক জয় পেতে চেয়েছিল বিজয়ের দল টিভিকে, কিন্তু প্রয়োজনীয় আসন না পেয়ে তাকে জোট নির্ভর সরকারের দিকে এগোতে হয়। রাজ্যপালের এই হস্তক্ষেপকে সংসদীয় নীতির লঙ্ঘন বলে সমালোচনা করেছেন বাম নেতারা। তামিলনাড়ু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১০ মে। তার আগেই টিভিকে সরকার গঠনে ব্যর্থ হলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের শঙ্কা রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।